আলোচনা সমালোচনা ও নানা বিতর্কের মাঝেই এগিয়ে চলছে ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগ ডিপিএল এর এবারের আসর, যেখানে 11তম রাউন্ড শেষে এক রাউন্ড হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ প্লে অফের জন্য চূড়ান্ত হয়েছে 6টি দল, বাদ পড়েছে আরও 6টি দল। এদিকে ডিপিএলে হাজার হাজার রান করেও জাতীয় দলে জায়গা মেলে না এনামুল হক বিজয় ও নাইম শেখের মতো ব্যাটসম্যানদের, এমন প্রশ্নে জর্জরিত বাংলার ক্রিকেট প্রেমীদের মনে। 66তম ম্যাচ শেষে ডিপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা ও চ্যাম্পিয়নশিপ প্লে অফ রাউন্ডে জায়গা পেল কোন দলগুলো, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস ডিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 13ই এপ্রিল রবিবার ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর 11তম রাউন্ডে 64, 65 ও 66তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচ ও ডিপিএল এর 64তম ম্যাচে পার্টেক্স স্পোর্টিং ক্লাব 2 উইকেটের জয় পেয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব এর বিপক্ষে। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় আহারার আমিন পিয়ান। আহারার আমিন 126 বলে 85 রানের ইনিংস খেলেছে, যেখানে 4টি ছক্কা ও 3টি 4 হাঁকিয়েছেন তিনি। এরপর 65তম ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্স 51 রানের জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডস এর বিপক্ষে। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ওয়াসি সিদ্দিকী, গাজী গ্রুপ ক্রিকেটার্সের খেলোয়াড়। ওয়াসি সিদ্দিকী 10 ওভার বল করে 52 রান খরচ করে 6টি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। এরপর 66তম ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব 89 রানের জয় পেয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ এর বিপক্ষে। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলোয়াড় সাদমান ইসলাম। 104 বলে 87 রানের ইনিংস খেলেছেন সাদমান, যেখানে কোনো ছক্কা না হাঁকালেও 12টি 4 হাঁকিয়েছেন সাদমান ইসলাম। তো ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 84টি, যেখানে গ্রুপ পর্বে 72টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের 72টি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সেরা 6টি দলকে নিয়ে চ্যাম্পিয়নশিপের জন্য প্লে অফ রাউন্ড অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই 66তম ম্যাচ শেষে এই চ্যাম্পিয়নশিপ প্লে অফের জন্য 6টি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। চলুন এক নজরে দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থানটা কোথায়, কোন দলগুলো পরবর্তী রাউন্ডের জায়গা নিশ্চিত করে ফেললো। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। এবারের আইপিএলে অংশ নেওয়া সকল দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে। স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার, তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো 12ই এপ্রিল রবিবার ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর 66তম ম্যাচ শেষে অর্থাৎ 11তম রাউন্ডের খেলা শেষে পয়েন্ট টেবিলের 12 নম্বরে শাহিনপুকুর ক্রিকেট ক্লাব। শাহিনপুকুর 11টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 10 ম্যাচে হেরেছে। 1 ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে শাহিনপুকুর ক্রিকেট ক্লাব। এরপর 11 নম্বরে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। ব্রাদার্স ইউনিয়ন 11টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 8 ম্যাচে হেরেছে, 1 ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ব্রাদার্স ইউনিয়ন পয়েন্ট পেয়েছে 5। এরপর 10 নম্বর অবস্থানে রয়েছে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। পার্টেক্স স্পোর্টিং ক্লাব 11টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 8 ম্যাচে হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। তো পার্টেক্স স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, শাহিনপুকুর ক্রিকেট ক্লাব প্রত্যেককেই কিন্তু বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। 9 নম্বরে রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাব। রূপগঞ্জ 11টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 7 ম্যাচে হেরেছে, 1 ম্যাচ পরিত্যক্ত হয়েছে। রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাব পয়েন্ট পেয়েছে 7। এরপর 8 নম্বরে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। ধানমন্ডি 11টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 7 ম্যাচে হেরেছে। 4 ম্যাচ জিতে 8 পয়েন্ট পেয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। এরপর 7 নম্বরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রাইম ব্যাংক 11টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 6 ম্যাচে হেরেছে। 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তো 7 নম্বরে থাকা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং 12 নম্বরে থাকা শাহিনপুকুর ক্রিকেট ক্লাব, এই যে 6টি দলই কিন্তু গ্রুপ পর্বের খেলা থেকে বিদায় নিয়েছে। তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় কিন্তু পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করা। তো এই দলগুলো বিদায় নিয়েছে। 6 নম্বরে লিজেন্ডস অফ রূপগঞ্জ। তারা 11টি ম্যাচ খেলে 6 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। লিজেন্ডস অফ রূপগঞ্জ পয়েন্ট পেয়েছে 13 এবং 13 পয়েন্ট নিয়ে কিন্তু প্লে অফ রাউন্ডের জন্য চূড়ান্ত হয়েছে।
5 নম্বরে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। অগ্রণী ব্যাংক 11টি ম্যাচ খেলেছে, যেখানে 7 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। 7 ম্যাচ জিতে 14 পয়েন্ট পেয়েছে অগ্রণী ব্যাংক এবং এই 14 পয়েন্ট নিয়েই পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেছে। এরপর 4 নম্বরে গুলশান ক্রিকেট ক্লাব। গুলশান 11টি ম্যাচ খেলেছে, যেখানে 7 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। গুলশান পয়েন্ট পেয়েছে 15 পয়েন্ট নিয়েই পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেছে গুলশান। 3 নম্বরে গাজী গ্রুপ ক্রিকেটার্স। গাজী গ্রুপও 11টি ম্যাচ খেলে 8 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে, 8 ম্যাচ জিতে 16 পয়েন্ট পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং এই 16 পয়েন্ট নিয়েই পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেছে। এরপর 2 নম্বরে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান 11টি ম্যাচ খেলে 9 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে, 9 ম্যাচ জিতে 18 পয়েন্ট পেয়ে পরবর্তী রাউন্ডে জায়গা পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 1 নম্বরে আবাহনী লিমিটেডস। আবাহনী 11টি ম্যাচ খেলেছে, যেখানে 9 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে, 9 ম্যাচ জিতে 18 পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেছে আবাহনী লিমিটেডস। তো এই ছিল কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর 66তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন পরবর্তী রাউন্ডের জন্য কিন্তু 6টি দল ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। যদিও গ্রুপ পর্বে প্রত্যেকটি দল 12টি করে ম্যাচ খেলবে, অর্থাৎ 12টা রাউন্ড অনুষ্ঠিত হবে। তো এই 12টি রাউন্ড শেষ হওয়ার আগেই একটা রাউন্ড কিন্তু এখনও হাতে রয়েছে, 11তম রাউন্ড মাত্র শেষ। তো এই একটা রাউন্ড হাতে রাখার পরেও কিন্তু 6টা দল চূড়ান্ত হয়ে গিয়েছে, বাকি 6টা দল কিন্তু বিদায় নিয়েছে। ওই 6টা দলের হাতে কোনোভাবেই সম্ভব নয় কিন্তু পরবর্তী রাউন্ডের টিকিটটা নিশ্চিত করা। তো 6টি দল কিন্তু চূড়ান্ত, পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ কিন্তু এখানেই শেষ। এখানে কোনো জটিল হিসাব নিকাশ বা কঠিন মার প্যাচ কিন্তু নেই। চলুন এখন আমরা দেখে নেব পরবর্তী ম্যাচের সময়সূচি। তো পরবর্তী ম্যাচ বলতে 12তম রাউন্ড। এই 12তম রাউন্ডের সময়সূচি কিন্তু এখনও প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ওয়েবসাইটে। সেখানে কিন্তু এই 12তম রাউন্ডের সময়সূচি এখনও দেখা যাচ্ছে না। তো যখন 12তম রাউন্ডের সময়সূচিটা প্রকাশ করা হবে তখন কিন্তু আমরা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো এখন আমরা দেখে নেব সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় কার অবস্থানটা কোথায়। তো সেরা খেলোয়াড়দের তালিকায় প্রথমে আমরা দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহক। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে 10 নম্বরে তানজিদ হাসান তামিম 10 ম্যাচে 419 রান করেছেন। 9 নম্বরে মাহিদুল ইসলাম অঙ্কন 11 ম্যাচে 431 রান করেছেন। 8 নম্বরে ইয়াসির আলী চৌধুরী রাব্বি 11 ম্যাচে 444 রান করেছেন। 7 নম্বরে ইমরুল কায়েস 9 ম্যাচে 444 রান করেছেন। ইমরুল কায়েস অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের খেলোয়াড়। 6 নম্বরে অমিত হাসান 11 ম্যাচে 450 রান করেছেন। 5 নম্বরে সাদমান ইসলাম 11 ম্যাচে 469 রান করেছেন। তালিকার 4 নম্বরে রয়েছেন কাজী নুরুল হাসান সোহান 11 ম্যাচে 522 রান করেছেন। 3 নম্বরে পারভেজ হোসাইন ইমন 11 ম্যাচে 569 রান করেছেন। 2 নম্বরে নাইম শেখ 11 ম্যাচে 618 রান করেছেন। 1 নম্বরে এনামুল হক বিজয় 11 ম্যাচে 655 রান করেছেন। তো 11 ম্যাচে 655 রান করে বর্তমানে সেরা ব্যাটসম্যান এনামুল হক বিজয়। এখন সেরা বোলারদের তালিকা দেখলে আমরা 10 নম্বরে দেখতে পাবো হাসান মাহমুদকে 9 ম্যাচে 16 উইকেট পেয়েছেন। 9 নম্বরে নিহাদুজ্জামানকে 11 ম্যাচে 16 উইকেট পেয়েছেন। 8 নম্বরে সানজামুল ইসলামকে 10 ম্যাচে 17 উইকেট পেয়েছেন। 7 নম্বরে মেহেদী হাসান মিরাজ 9 ম্যাচে 17 উইকেট পেয়েছেন। 6 নম্বরে আরিফ আহমেদ 9 ম্যাচে 17 উইকেট পেয়েছেন। 5 নম্বরে আসাদুজ্জামান পায়েল 10 ম্যাচে 20 উইকেট পেয়েছেন। 4 নম্বরে শরীফুল ইসলাম 10 ম্যাচে 20 উইকেট পেয়েছেন। 3 নম্বরে মোসাদ্দেক হোসেন সৈকত 11 ম্যাচে 20 উইকেট পেয়েছেন। 2 নম্বরে তাইজুল ইসলাম 11 ম্যাচে 23 উইকেট পেয়েছেন। 1 নম্বরে রাকিবুল হাসান 11 ম্যাচে 23 উইকেট পেয়েছেন। তো এই ছিল কিন্তু সেরা বোলারদের তালিকা। চলুন এখন আমরা দেখে নেব সেরা ফিল্ডারদের তালিকায় কার অবস্থানটা কোথায় রয়েছেন। তো সেরা ফিল্ডারদের তালিকায় বর্তমানে 6 নম্বর অবস্থানে রয়েছেন আইস মোল্লা 8 ম্যাচে 9টা ডিসমিসাল করেছেন, 8টা ক্যাচ 1টা রান আউট। 5 নম্বরে নাজমুল হোসেন শান্ত 11 ম্যাচে 10টা ডিসমিসাল, 9টা ক্যাচ 1টা রান আউট। 4 নম্বরে মাহিদুল ইসলাম অঙ্কন 11 ম্যাচে 12টা ডিসমিসাল, 4টা ক্যাচ 2টা রান আউট। 3 নম্বরে এনামুল হক বিজয় 11 ম্যাচে 12টা ডিসমিসাল, 1টা রান আউট। 2 নম্বরে আব্দুল মজিদ 10 ম্যাচে 14টা ডিসমিসাল, 1টা ক্যাচ। 1 নম্বরে মোহাম্মদ মিথুন 11 ম্যাচে 17টা ডিসমিসাল, 4টা ক্যাচ রয়েছেন মোহাম্মদ মিথুনের। তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট। আপনারা আইপিএলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে অবশ্যই স্ফুরণে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। স্ফুরণ থেকে আইপিএলের জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও আপনারা চাইলে পিএসএলের জার্সিগুলোও কিনতে পারবেন এই স্ফুরণ থেকে। এবং ফিলিস্তিনের যে টি শার্ট, ফিলিস্তিনের লেখা লেখনী বা লোগো সম্বলিত বা পতাকা সম্বলিত যে টি শার্টগুলো, এগুলোও কিন্তু স্ফুরণ থেকে আপনারা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন। তো ডিপিএলের যে পারফরমেন্সের বিষয়টা বলতেছি, যে নানা ধরনের বিতর্ক কিন্তু ডিপিএলে রয়েছে। এছাড়াও কিন্তু এনামুল হক বিজয়, নাইম শেখ তারা কিন্তু বরাবরই ডিপিএলে ভালো করে থাকে, তবে সেই পারফরমেন্সের অনুযায়ী কিন্তু তারা জাতীয় দলের সেরকম সুযোগটা পায় না।
আবার এখানে ডিপিএল এর মানদণ্ড নিয়েও একটা প্রশ্ন রয়েছে যে ডিপিএল এ কোন ধরনের কোন কোয়ালিটির বা কোন ক্লাসের বোলারদেরকে মোকাবেলা করে এত রান করতেছে নাইম শেখ, এনামুল হক বিজয় সহ আরও ব্যাটসম্যানরা। তো এখানেও কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। সব মিলিয়ে ডিপিএল এর যে কোয়ালিটি বা ক্লাস এটি নিয়ে আপনারা কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব মন্তব্য জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট, ফুটবল, ভলিবল, র্যাগডে, ট্যুর, স্কুল, কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরন থেকে। আপনার মন মতো ডিজাইনে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার, নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্ফুরন থেকে। আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয়। এক ডিজাইনে সর্বনিম্ন 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে। একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র 40% অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ। এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে। কাস্টমাইজড ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।